ছোট্ট ক্যামেরা। সমস্যা না। বৈচিত্র্যময় মৌলভীবাজার জেলা, আমরা রয়েছি আজকে কমলগঞ্জ উপজেলায়। জায়গাটির নাম বলতে আমরা চাচ্ছি না এবং বাধ্যগত নই, কারণ এখানে আমাদের কিছু বিধিনিষেধ রয়েছে। আমরা স্থানীয় তাই ঘুরেছি এবং দেখছি, আমাদের সাথে থাকবেন, আমরা পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি। এই পাশে দেখুন রাস্তা রয়েছে, কিন্তু পাহাড়ি বাঁকে, অর্থাৎ এখানে অনেকগুলো রাস্তা রয়েছে। যদি আপনি একটা টার্নিং ভুল করেন এই জঙ্গলে 3-4 বার, মানে আমি এখানে স্থানীয়, আমাকেও কয়েকবার ভুল হতে হয়। এই পাশটায় আসুন, এই পাশটাও নিচে একটা রাস্তা রয়েছে ওইদিকে, তারপরে এইদিকে ডানে একটি রাস্তা রয়েছে। আর এই পাশের ভিউটা দেখুন, এখন শেষ বিকালে, গুদুলি বিকাল যেটাকে আমরা বলি, একেবারে চমৎকার আকাশ। আমরা যদি এই পাশটা থেকে ক্যামেরা ধরি, আপনি বুঝতে পারবেন যে আকাশটা কত সুন্দর, দৃষ্টিনন্দন যে আকাশটা রয়েছে, একদম অন্যরকম একটা ফিল, মানে অসাধারণ একটি জায়গা। তো আপনার সাথে থাকুন, আমরা এখন যাচ্ছি, আর যে রাস্তাটা রয়েছে সেটা দেখতে পারবেন। ধন্যবাদ। সাথে কোটি টাকার ভিউ কাকে বলে আমার জানা নেই, অনেক সময় অনেকে বলে কোটি টাকার ভিউ। তার যদি ঊর্ধ্বে থাকে এরকম একটি মৌলভীবাজার জেলার মতো জায়গায়,
এই ভিউটা যদি আমরা বলি তাহলে আপনি কি ভিউ বলবেন, কত টাকার ভিউ বলবেন আমার জানা নেই। এরকমের পাহাড়ের চূড়া দাঁড়িয়ে এই রকমের গুজলি বিকাল দেখা, এটা কিভাবে আপনি নেবেন? আমার কাছে এটার ব্যাখ্যা নেই। আপনার কাছে যদি এটার ধারা বর্ণনা থাকে তাহলে আমাকে জানাবেন যে এটা আদৌ কোটি টাকার ভিউ না তারও ঊর্ধ্বে। এরকমের পাহাড়ি ঘেরা, এরকমের দৃশ্যপট, চা বাগান, পাহাড়, ধান ক্ষেত, লেক, সব একটা জায়গায় সীমাবদ্ধ। একেবারে অন্য রকমের একটি জায়গায় বাঁশ বাগান, সব কিছু মিলিয়ে মানে জাস্ট সে ওয়াও, বিউটিফুল বাংলাদেশ। আসুন আমরা প্রকৃতির যত্নশীল হই, প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতির সৌন্দর্য সবাইকে দেখার সুযোগ করে দেই। ভালো থাকুক বিশ্বের প্রকৃতি প্রেমিকরা, ভালো থাকুক প্রকৃতির প্রেমিকরা, প্রকৃতির প্রেমিকরা এবং প্রকৃতি। ধন্যবাদ।